জুয়েলারি নিয়ে আমি যখনই কোনো ভিডিও বানাই একটা কমেন্ট কিন্তু কমন থাকে যে দাদা ক্যাম্প নিয়ে ভিডিও বানান, যে ক্যাম্পের কাজটা কেমন। তো আজকে এই ভিডিওতে আমি ক্যাম্পের কাজটা অনেক অনেক ডিপলি আজকে রিসার্চ করছি, তবে থেকেই আমি রিসার্চ করছি, অনেক দিন ধরেই রিসার্চ করছি যে বিষয়টা আসলে কাজটা কেমন। তো আজকের এই ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে কাজটা শিখলে কেমন, এই কাজের ফিউচার কেমন। তো আজকের এই ভিডিওতে পুরো জিনিসটাকে আমি এক্সপ্লোর করবো আপনার জন্য, যে ক্যাম্পের কাজটা আজকের তারিখে শেখা বেটার বেটার না। দেখুন, সব থেকে বিষয়টা হচ্ছে যে ক্যাম্প বিষয়টা জানতে হবে। অনেক বাঙালি, ইয়াং জেনারেশনের বাঙালি যারা রয়েছে জুয়েলারি ব্যাপারে, তারা কিন্তু এই ক্যাম্পের বিষয়টা এখনো জানে না। ক্যাম্প বিষয়টা কি, আগে এই বিষয়টা জানতে হবে। ক্যাম্প মেশিন হচ্ছে একটা পুরো মেশিন, খুব ম্যাঙ্গা মেশিন আছে। প্রায় এর নর্মাল একটা লোয়েস্ট কোম্পানি আছে, আমি কোনো কোম্পানির নাম নেবো না, ওই কোম্পানির লোয়েস্ট প্রাইস দাম হচ্ছে 18 লাখ টাকা। কিন্তু 18 লাখ টাকা অনেক কিছু কাজ হয় না সেই মেশিনে। তো কোম্পানি যেগুলো জুয়েলারি ম্যানুফ্যাকচারিং যেসব কোম্পানি রয়েছে, তারা কিন্তু এই মেশিনটাকে পারচেস করতে চায় না অতটা। তারা কিন্তু একটা হেভি, তো একটা হেভি মেশিনের মেশিনটা নিতে গেলে সেটা ম্যাক্সিমাম 35-40 লাখের একটা ব্যাপার আছে, একটা হিউজ একটা অ্যামাউন্টের ব্যাপার আছে। এবং সেই মেশিনটাকে কাস্টমাইজ করা কিন্তু একটা ছেলের কাজ নয়, ওর মধ্যে 2-3 জন কিন্তু একটা টেকনিক্যাল পার্সন রাখতে হবে ওই মেশিনটার জন্য, যার মেশিনটার নলেজ রয়েছে, ক্যাম্পিশ। তবে হ্যাঁ, এই ক্যাম্প মেশিনে শিখলে কি কাজটা ফিউচার আছে কি না, তার আগে আমি বলবো যে এই তো মেশিনগুলো তো এই জুম্মায় কয়েক বছর ধরে এলো, 2-3 বছর আগে। এর আগে কি ছিল? ভ্যাক্স পিস ছিল নিশ্চয়ই, ভ্যাক্স ডাই কাটিং, যেভাবে মোল্ড বার করতেন সেইভাবে আমরা মোল্ড আগে ফাইলিং হতো, ফিনিশিং হতো, তারপর ওটাকে ডাই বানানো হতো, তারপর ওটাকে ভ্যাক্সে। এখন ওই জিনিসটা যেটা আপনি সুরাট বলেন, মুম্বাই বলেন, যেসব জায়গায় ডায়মন্ড জুয়েলারি ম্যানুফ্যাকচারিং রয়েছে, ডায়মন্ড জুয়েলারি হাব রয়েছে, সব জায়গায় বেসিক্যালি এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, 99% বন্ধ। মানে ভ্যাক্স পিস যেটা বিষয়টা, এই ভ্যাক্সের যে ব্যাপারটা, এটা পুরোটাই বন্ধ হয়ে গেছে। এখন নতুন যেটা এসছে সেটা হচ্ছে আরপিটি মেশিন। মার্কেটে আরপিটি এসছে, অনেক জুয়েলারি ম্যানুফ্যাকচারিং রয়েছে যাদের প্রোডাকশন অ্যাপ্রক্স 15-20 কিলো 30 কিলো প্রোডাকশন, তারা কিন্তু ওই মেশিনটাকে পারচেস করছে না, কারণ এটা হিউজ, আমি আগে বললাম এটা হিউজ অ্যামাউন্টের একটা মেশিন। তো এখন জুয়েলারি যে কন্ডিশন, কাঁচা ডায়মন্ড মাল পাওয়া যাচ্ছে না, গোল্ডের এরকম দাম বিভিন্ন জায়গায় যখন তখন লেগে যাচ্ছে, ঝোল ঝামেলা। তো সেই পরিপ্রেক্ষিতে জুয়েলারিতে বিরাট বড় একটা ইফেক্ট করছে। তো সেই জন্য এত একটা মোটা হিউজ অ্যামাউন্টের টাকা সেটা কিন্তু ওই জায়গায় ওই মেশিনে ইনভেস্ট করছে না। যেগুলো ছোট প্রোডাকশন রয়েছে, 10 কিলো 15 কিলো 20 কিলো 25-30 কিলো প্রোডাকশন যারা রয়েছে, তারা কিন্তু এই মেশিনটা ইউজ করছে না, ঠিক আছে? তারা কিন্তু বাইরে আরপিটি করে নিচ্ছে। তো বেশিরভাগটা এখন আরপিটি করছে, মানে প্রায় সবটাই যারা ছোট দোকানে কাজ করছে তারাও কিন্তু বিষয়টা এখন আরপিটিতে করছে। এখন বিষয় হচ্ছে ক্যাম্প মেশিন। তো ক্যাম্প মেশিনটা আরপিটি আর ক্যাম্প মেশিনের দুটো কিন্তু এক নয়। অনেকে বলে এটা এক, কিন্তু এক নয়। অনেকটা যে সিপিএক্স, বেশিরভাগটা এখন যারা বড় বড় কোম্পানি রয়েছে সেটা সিপিএক্স ইউজ করে। বড় বড় কোম্পানি সুরাটে আমি নাম নিচ্ছি না, 4-5টা ফ্যাক্টরি রয়েছে, ওই 4-5টা ফ্যাক্টরি কিন্তু নিজস্ব কিন্তু সিপিএক্স মেশিন রয়েছে। তারা কিন্তু তারাও কিন্তু ভ্যাক্স ইউজ করে, খুব কম রেয়ার কেসে। বাদ বাকি তারা কিন্তু সিপিএক্স মেশিন, যেটা হিউজ অ্যামাউন্টের একটা কোটি টাকার আশপাশ দাম সেই মেশিনটা, সেই মেশিনে কিন্তু তারা সিপিএক্স ওই জিনিসগুলো কিন্তু বার করছে। এখন কথা হচ্ছে যে এই কাজটা শিখলে কি এই কাজটা কি ফিউচার আছে? দেখুন, এই মুহূর্তে কিন্তু এই কাজটা আপনি যদি শিখতেও চান, মানলাম আপনি এই কাজে ভ্যাকান্সি আছে, আপনি চলে এলেন বা শিখলেন কাজটা, আপনাকে শিখতে হবে ক্যাম্প মেশিন শিখতে হবে। শিখলে আরপিটি নিশ্চয় নয়, আরপিটিও শিখতে পারেন, ক্যাম্প মেশিনও শিখতে পারেন। কিন্তু ক্যাম্প মেশিন যেটা আছে, মানে সিপিএক্স যে মেশিনটা রয়েছে, সেই মেশিনটারই টেকনিক্যাল পার্সন শিখলে তবেই এটার ফায়দা বেনিফিট ভালো আমার মনে হয় ফিউচার। তবে হ্যাঁ, যদি এই কাজে এই মুহূর্তে শিখলে, কারণ মেশিনটা প্রচলিত নয়, আপনাকে বুঝতে হবে আরপিটি মেশিন হোক ইয়া ক্যাম্প মেশিন বা সিপিএক্স মেশিন যেটা বলছি, এই মেশিনটা কিন্তু সুরাট ইয়া মুম্বাই অত কিন্তু প্রচলনের মধ্যে নেই, অত মার্কেটে কিন্তু এখনো মেশিনটা আসেনি, খুব কম সংখ্যক মানুষের কাছেই আছে। আগেই বললাম খুব ম্যাঙ্গা একটা মেশিন। তো এই কাজটা শিখলেই কি আপনি সবসময় কাজ অ্যাভেলেবেল আছে তা কিন্তু নয়, কাজ শিখে কিন্তু কাজ পাওয়া যাবে না, এটাই একদম না কি বরাবর এই মুহূর্তে অন্তত। এবং সব জায়গায় একটা ঝামেলা চলছে, ডায়মন্ড গোল্ড যুদ্ধ হ্যান ত্যান একটা প্রবলেম চলছে। তো এইটা সব থেকে বড় কারণ হচ্ছে এই মেন প্রবলেম এইটাই। একটা যা 25-30 কিলো প্রোডাকশন রয়েছে, সেও কিন্তু এই মেশিনটা পারচেস করতে পারে, তার ফায়দার জন্য করতে পারে, কিন্তু সে করবে কিভাবে সে বিশ্বাস করে কিনবে? এই তো অবস্থা এখন মার্কেটের অবস্থা। সেই জন্য এই মেশিনটা সে কিনছে না, সে বাইরে থেকে আরপিটি থেকে মাল করিয়ে নিচ্ছে, তাই না? কিন্তু বড় বড় 4-5টা কোম্পানি রয়েছে, তাদের নিজেদের তারা কিনে নিয়েছে, এরকম একটা ব্যাপার। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি শিখবো এই ক্যাম্পের কাজ, ঠিক আছে, এই ক্যাম্পের কাজটা, এই মেশিনটাকে কাস্টমাইজ করা, তো আপনি শিখতে পারেন। তবে আমার মনে হয় যখন এটা 2-4 বছর পর, যখন এটা পুরো মার্কেটে এসে যাবে ফুললি,
যারা একা গেল 15-20 কিলো প্রোডাকশন যারা রয়েছে, 30 কিলো প্রোডাকশন হয়, সেই ফ্যাক্টরিতেও কিন্তু এই মেশিন রয়েছে। তো এটা যখন পুরোপুরিভাবে মার্কেটে এসে যাবে, অ্যাজ এ রেগুলার রানিং হয়ে যাবে, তখন কিন্তু আপনার একদম হেভি জায়গায় আপনি চলে যাবেন। তখন আপনার একটা হিউজ অ্যামাউন্ট একটা স্যালারি থাকবে, তখন হিউজ আপনার একটা রোল থাকবে। এই মুহূর্তে নয়, এই মুহূর্তে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে যে শিখি কোনো কাজ হবে কিনা। তো আপনি শিখতে পারেন, খুব ভালো একটা কাজ, কিন্তু শিখলে রেজাল্ট কিন্তু এখন নেই, রেজাল্ট কিন্তু 4-5 বছরে আসবে, আবার নাও আসতে পারে। যদি এইরকমই যদি কন্টিনিউ চলে মার্কেটের অবস্থা, তাহলে কিন্তু কিভাবে আসবে? যদি এর থেকে বেরিয়ে আবার যায়, যদি অন্য কিছু করে অন্য বিকল্প যদি আসে জুয়েলারি ম্যানুফ্যাকচারিং, জুয়েলারি প্রোডাকশনের মধ্যে, তাহলে কিন্তু 4-5 বছরের মধ্যে আপনার কিন্তু বিরাট একটা জায়গায় চলে যাবে। তবে কাজটা হেভি কাজ, অসাধারণ কাজ, অত মেহনতের কাজ নয়, স্মার্ট ওয়ার্ক, খুব সুন্দর কাজ। টোটালি মেশিনটাকে কাস্টমাইজ করা, দেখা, এর মধ্যে অনেক কাজ রয়েছে, অনেক ভেতরে অনেক ডিপলি যাবেন, তো অনেক কাজ রয়েছে। সেটা নিয়ে আমি পরে আলোচনা করব, পরের ভিডিওতে আমি আপনাকে বলবো যে সিপিএস মেশিনে কিভাবে কাজ হয়, আরপিটি মেশিনে কিভাবে কাজ হয়, এগুলো সব আমি আপনাকে দেখাবো, বলবো, বোঝাবো, শেখাবো, সব কিছু করে দেবো। কিন্তু আপনি যদি শেখেন এই মুহূর্তে, তাহলে কিন্তু রেজাল্ট আমার মনে হয় এখন আসবে না। যদিও যেসব দোকানে বা যেসব জায়গায় আরপিটি মেশিন আছে বা সিপিএস মেশিন আছে, তাদের মাইনে তারা 3-4টা করে ছেলে রেখে দিয়েছে, তারা আর নেবে না। তো এই হচ্ছে আমার আইডিয়ায়। তো এই কাজটা আপাতত না শেখাটা বেটার। জুয়েলারিতে আরো অনেক বিকল্প রয়েছে, আপনি সে কাজগুলো শিখতে পারেন। এটা নিয়ে আমি এর আগে ভিডিও বানিয়েছি, আপনি কোন কাজটা শিখবেন, কোন কাজটা শিখবেন না, এজ এ 2026-এ। তো আপনি যদি একান্তই মনে করেন যে আমি ক্যাম্পের কাজই শিখবো, তো আপনি শিখতে পারেন। আর ভ্যাক্স প্রায় বন্ধের দিকে যারা হোলসেলার কাজ করছেন না, যারা হোলসেলার, যে একটা প্রোডাক্ট আছে আমার কাছে, এই রিং বা একটা প্যান্ডেন্ট আছে, এটা 1000 পিস অর্ডার আছে, তো তাদের ক্ষেত্রে এখন চালু আছে ভ্যাক্স পিস। তারা 99% বন্ধ হয়ে গেছে, ওই 1-2 খাটিয়ে ওই চালু আছে, বাস এই জন্য যারা হোলসেলার কাজ করে তাদের জন্য। তাদেরকে এটা প্রায় বন্ধ, আর আগামী দিনে এটা বন্ধ হয়ে যাবে, এটা পুরো শেষ। তো যাই হোক, এটার বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে বলবেন। আর আপনি কি করবেন, মানে আপনি কি ক্যাম্পের কাজ শিখবেন, কি সিদ্ধান্ত নিলেন, কমেন্টে জানাতে বলবেন। এছাড়া যদি আপনার আরো কিছু যদি আমরা বিস্তারিত জানতে চান, নিচে দেওয়া নাম্বারে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে কিন্তু আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা এরকমই ইনফরমেটিভ ব্লগ নিয়ে। ততক্ষণ তো ভালো দেখবেন। জয় হিন্দ, জয় বাংলা। থ্যাংক ইউ।